অগ্নির কাণ্ড দেখে খুশি হয়ে গেল শশীভূষণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। কথাকে তো নির্দোষ প্রমাণিত করেছে অগ্নি, কিন্তু মুকুটটা অগ্নির কাছে কি করে এলো, এটাই যেন একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চিত্রার মনের মধ্যে। চিত্রা তখন দেখে বারবার করে ফোন করছে জয়দীপ বিশ্বাস। জয়দীপ বিশ্বাসের ফোনটা ধরার জন্য বাইরে চলে আসে। এরপর জয়দীপ বিশ্বাস বলে, আপনি আমার ঘর থেকে মুকুটটা চুরি করেছেন কেন? চিত্রা বলে, আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে জয়দেববাবু? আমি নিজে আপনার হাতে মুকুটটা তুলে দিলাম, আর আপনি বলছেন আমি মুকুটটা চুরি করেছি। এসব কথার মানে কি আমি তো ঠিক বুঝতে পারছি না। জয়দেব বিশ্বাস বলে, তাহলে আমার ঘর থেকে মুকুটটা কে নিয়েছে? আপনি বলুন কে নিতে পারে মুকুটটা? চিত্রা তখন বলে, সেটা আমি কি করে জানবো? আমার পক্ষে তো এটা জানার কথা না, তাই না? তখন জয়দেব বিশ্বাস বলে, আমি জানি না কি করে সবটা হলো। এরপরেই চিত্রা বলে, কথাকে তো ওরা ছাড়িয়ে নিয়ে গেল, মুকুটটা ওরা পেয়ে গেল, আমি কিছুই পেলাম না। এত কারসাজি করার পরেও শেষ রক্ষা হলো না। জয়দেব বিশ্বাস বলে, সেটা তো আমারও প্রশ্ন ম্যাডাম, কলকারিটা ঠিক কে নেড়েছে এটা আমারও জানার দরকার। আর তখন চিত্রা বলে, আপনি ফোন রাখুন, আমি এখন আপনার সাথে কথা বলতে পারছি না। এই বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে অগ্নি তখন বলে, শোন কথা, আর কোনো গোবরগিরি করবি না, বুঝেছিস? এবার চল, বাড়ি ফিরে চল। তখনই ছোটকা বলে, এই অগ্নি, বলছি তুই কথাকে নিয়ে তোর গাড়িতে আয়, বুঝলি? আমাদের গাড়িতে না এতজন আর ধরবে না। অগ্নি তখন বলে, আরে ছোটকা একজন তো, ঠিক ধরে যাবে, নিয়ে যাও। কিন্তু তখন ছোটকা বলে, না রে, ধরবে না। এদের আবার ছদ্দি ফোন করছে। এরপর লেখার সাথে কথা বলতে থাকে ছোটকা, আর তখনই অগ্নি বলে, আবার তোকে আমার গাড়িতে নিতে হবে, কোনো না কোনো একটা গন্ডগোল আবার হবেই হবে, তাই তো? এরপর কথা তো পুরো চুপ করে অগ্নির কথাই শুনে যাচ্ছে। এর মধ্যেই চলে এসেছে সমীর গুহ আর বলে, কথা, এই মুকুটটা তুমি তোমার কাছেই রাখো। এই মুকুটটা তোমার হাতেই মানায়, আমাদের হাতে না। আমি জানি আমি অন্যায় করেছি, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। তখনই কথা বলে, এই কি করছেন বাবা? আপনার তো কোনো দোষ ছিল না। সেই সময় পরিস্থিতিটা এমনই খারাপ হয়ে গেছিল যে আপনি বাধ্য হয়েছিলেন ওই কাজটা করতে, কিন্তু তাতে আমার কোনো খারাপ লাগেনি, আপনি দয়া করে ভেঙে পড়বেন না। এরপর সমীর গুহ মুকুটটা দিয়ে চলে যায়। এর মধ্যেই দেখা যায় অগ্নি বলে, কিরে, তুই কি এখনো এখানে দাঁড়িয়ে থাকবি? আর কতক্ষণ সময় নষ্ট করবি বলতো? দেখ আমার বাড়িতে অনেক কাজ আছে, চল এখান থেকে। কথা তখন বলে, হ্যাঁ পাচক মশাই, চলুন। এরপরেই কথার মাথাটা ঘুরে যায়, কথা পড়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ধরে নিয়েছে অগ্নি। আর বলে, কথা কথা কি হলো তোর? এরপর চোখে মুখে জল দিয়ে বসায়, আর তখন সবাই মিলে ঘিরে ধরেছে। তখন প্রত্যয় বলে, বিগ্রহ কি হয়েছে কথার? তখনই অগ্নি বলে, কি আর হবে, সারাদিন মনে না খেয়ে রয়েছে, মাথাটা ঘুরে গেছে, তোরা ওকে একটু দেখ, আমি আসছি। এরপর অগ্নি দৌড়ে গিয়ে আপেল কিনে নিয়ে আসে, আর বলে, সারাদিন তো কিছু খাসনি, নে ধর, এই আপেলটা খেয়ে নে তো। তখনই কথা বলে, এখন আপেল খাবো? অগ্নি তখন বলে, হ্যাঁ খাবি, রোগ ফোক বাঁধাচ্ছিস, ধর এটা। আর জোর করে কথার হাতে দিয়ে দেয়। আর কথা তখন বলে, ঠিক আছে, আমি খাচ্ছি। তখন প্রত্যয় বলে, হ্যাঁ রে বিগ্রহ, বলছি কথার খেয়াল রাখতে গিয়ে তো তুই নিজের খেয়ালের কথাও ভুলে গেছিস। মানে তুইও তো খাসনি সারাদিনে কিছু, খেয়ে নে, তুইও খেয়ে নে, এই অ্যাপেলটা খেয়ে নে। আর তারপরেই তখনই ঋতু বলে, কথা, দেখেছিস তো অগ্নিদা তোর কত খেয়াল রাখে। তখনই কথা বলে, খেয়ালে যখন রাখে, মাঝে মধ্যে আবার এত বকে কেন আমাকে? তখনই জুনি বলে, সেটা বরং তুই জিজ্ঞেস কর, বুঝলি? এরপর সবাই মিলে বলে, কথাকে আস্তে আস্তে ধরে ধরে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হবে, যেভাবে ওর মাথাটা ঘুরলো আমার তো ভয়ই করছে। অগ্নি তখন বলে, ঠিক আছে, আমি ওকে ধরে ধরেই নিয়ে যাচ্ছি। বাপ রে বাপ, একটা দায়িত্ব শেষ হতে না হতেই আরও একটা দায়িত্ব ঘাড়ের মধ্যে চলে আসে। এরপর কথাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। শশীভূষণ তখন বলে, কথা মা তুমি ফিরে এসেছো? আমি তো লজ্জায় ঘৃণায় তোমার কাছে কি করে মুখ দেখাবো বুঝতে পারছিলাম না। আমি থাকলে তোমাকে কখনোই জেলে যেতে দিতাম না, অনেক বড়ই একটা ভুল হয়ে গেছে, তুমি আমাদের পরিবারের সবাইকে ক্ষমা করে দাও। তখনই কথা বলে, ছি ছি কর্তা দাদু, এসব আপনি কি বলছেন? আমি এই পরিবারের বউ, আপনাদের মেয়ের মতো, কারোর মেয়ের মতো, কারোর নাতনির মতো। আমি আমি এটা করতে পারি না। আমি কাউকে অবিশ্বাসও করিনি, আর কারোর উপর রাগও করিনি। পরিস্থিতি, সবটাই হয়েছে পরিস্থিতির চাপে। এই সমস্ত নিয়ে আমি আর ভাবছি না। এই যে সেই মুকুট। তখনই মা আনন্দীর মুকুট ফিরে পেয়ে খুব খুশি হয়ে গেছে কর্তা দাদু নিজেও। আর বলে, শেষ পর্যন্ত যে মা আনন্দীর মুকুটটা খুঁজে পাওয়া গেছে, আমার কাছে এটাই অনেক বড় কিছু। তবে তোমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে আমি কোনোভাবেই ছাড়বো না, তারা শাস্তি পাবেই। এরপর অগ্নি তো চলে যাচ্ছিল উপরে। তখনই শশীভূষণ বলে, দাঁড়াও, এই প্রথম তুমি একটা কাজের মতো কাজ করেছো, সে কথা স্বীকার করতেই হচ্ছে। অগ্নি তখন বলে, কথা চোর নয়, আর সেটাই প্রমাণ করার দরকার ছিল, আমি সেটাই করেছি, এর থেকে বেশি কিছু আমি করিনি। এই বলেই উপরে চলে যায়। তখনই শশীভূষণ বলে, ভেবেছিলাম হয়তো কিছু কাণ্ডজ্ঞান এসেছে, বদলে গেছে,
এখন তো দেখছি কিছুই না। তখনই আক্কি বলে, সবাই হয়তো কথার কথা ভাবছি ঠিকই, কিন্তু বিপ্রর কথাটাও তো আর অস্বীকার করা যায় না বল। এই যে এভাবে চলে এসেছে মাঝপথ থেকে শো ছেড়ে, নিশ্চয়ই কোনো ক্ষতিপূরণও দিতে হচ্ছে। তখনই প্রত্যয় বলে, সে তো হচ্ছেই, পরে ওর সাথে কথা বলবো, আগে ও একটু সামলে নিক নিজেকে। তখনই এরপরে কর্তাদিদা বলে, কথা মা, বলছি তুমি যাও, ভালো করে ফ্রেশ হয়ে এসো, তারপরেই তো তোমার পুজো আবার শুরু হয়ে যাবে। তুমি কিন্তু নিজে মা আনন্দীর জন্য আরতি করবে। এরপর ছোটকা বলে, আমার একটা কথা মাথায় এসেছে, বলবো? আজকে যদি সন্ধ্যা আরতিটা আর কথা আর অগ্নি নিজে করে, তাহলে কেমন লাগবে দুজন মিলে? তখন সবাই বলে, এটা তো খুব ভালো কথা, খুব ভালো হবে। তখন শশীভূষণ বলে, আমার কোনো আপত্তি নেই, উনি যদি করতে চায় করবে, তবে আমার মনে হয় না ওনাকে খুব একটা রাজি করানো যাবে। কথা মনে মনে ভাবে, রাজি ওনাকে আমি করাবই, এটাই সুযোগ নবীন প্রবীণদের মিল করার। আর উনি কেনই বা করবে না, নিশ্চয়ই করবে। অন্যদিকে কথা বলতে থাকে অগ্নি। আবারও ফোন এসেছে লন্ডন থেকে, আর ফোন করে জিজ্ঞেস করা হয় ক্ষতিপূরণটা কবে দেবেন। অগ্নি বলে, দেব, খুব শিগগিরই দিয়ে দেবো, আমাকে আর একটু সময় দেওয়া হোক, আমি ক্ষতিপূরণ দিয়ে দেব। কথা শুনে নেয় পুরো কথাটাই, আর বলে, কিসের ক্ষতিপূরণ দেবে পাচক মশাই? কি যে বলছে বুঝতে পারছি না। এরপর অগ্নি বলে, তুই তুই আবার এই ঘরে কি করতে এসেছিস? এই শোন, আমাকে না এখন মন দিয়ে কাজটা করতে দে, বুঝেছিস? আমাকে আর এখন জ্বালাতন করিস না। কথা তখন বলে, না না, আমি জ্বালাতন করতে আসিনি, আসলে কিছু কথা ছিল। নিজের ডায়েরিটা কিছুতেই খুঁজে পায় না অগ্নি, আর বলে, উফ, ডায়েরিটা যে কোথায় রাখলাম। তারপরেই খুঁজে খুঁজে বার করেছে কথা, আর কথা তখন অগ্নির হাতে তুলে দেয়। অগ্নি বলে, আমি এই ডায়েরিটা কোথাও খুঁজে পাই না, তুই একবারে খুঁজে পেয়ে যাস কি করে বলতো? তুই সরিয়ে টরিয়ে রাখিস নাকি? যাই হোক, কি কথা বলবি বল। তখনই কথা বলে, বাড়ির সবাই চাইছে সন্ধ্যাবেলায় মা আনন্দীর যে আরতিটা হবে, সেটা আপনি আর আমি দুজন মিলে করি। আপনি যদি আমার সাথে আসেন তাহলে খুব ভালো হবে। অগ্নি বলে, এই শোন, তুই একটা করে বায়না করবি আর আমাকে সেটা মেটাতে হবে, সেটা কোথায় লেখা ছিল? আমি তোর কোনো বায়নায় মেটাতে পারবো না, বুঝতে পেরেছিস? আমার পক্ষে সম্ভব না। আমাকে এই সমস্ত বলতে আসিস না, যা এখান থেকে। এই গত 3-4 মাস ধরে কোনোদিনও দেখেছিস আমি ঠাকুর ঘরে গিয়ে পুজো করেছি বা নমস্কার করেছি? তখনই কথা মনে মনে ভাবি, সত্যিই তো, পাচক মশাই তো এটা কখনোই করে না, কিন্তু কেন করে না? অগ্নি মনে মনে ভাবে, তুই হয়তো জানিস না কথা, আমি কেন করি না। আসলে মা আনন্দীর কাছে আমি অনেকবার গেছিলাম। বাড়ি থেকে মা চলে যাওয়ার পরে মা আনন্দীর কাছে গিয়ে অনেক কান্নাকাটি করেছিলাম, অনেক হাত জোর করে প্রার্থনা করেছিলাম যেন আমার মাকে ফিরিয়ে দেয়। সে তো আমার মাকে ফিরিয়ে দেয়নি, কেন আমি যাব তার কাছে? এরপরেই কথা ভাবে, পাচক মশাই হয়তো যাবে না। সন্ধে হতে এই কথা নিজেই আরতি করা শুরু করে দিচ্ছে, আর বলে, ঠাকুরমশাই, তাহলে এখন শুরু করি আমি। তখনই শশীভূষণ বলে, তাহলে ওই ভদ্রলোক আসলো না? কিন্তু বলতে বলতে অগ্নি চলে এসেছে, আর এসে কথার সাথে মিলে আরতি করতে থাকে, যেটা দেখার পর শশীভূষণ আর বাড়ির প্রত্যেকেই খুশি হয়ে যায়।